আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমের শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের শালনা হাইওয়ে পুলিশের কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় পুশির নিয়ে উপদেষ্টা বলেছেন, বাংলাদেশি নাগরিক যদি ভারতে থাকে অবশ্যই তাদের ফেরত নেওয়া হবে, কিন্তু সেটা যথাযথ চ্যানেলে আসতে হবে। পুশিরের নামে ভারত যেভাবে জঙ্গলে বা রাস্তায় ছেড়ে দিচ্ছে সেটা অমানবিক। পরে তিনি বিশিয়া কুড়িবাড়িতে বিজেপি ক্যাম্প এবং বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট শ্রীপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরবেন। ওনারা যেই সময় উনি নিজেরে যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। বিচার বিভাগের ৮ স্থাপনার সামনে সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। দুপুরে ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জনশৃঙ্খলার রক্ষার স্বার্থে আগামী শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। গণবিজ্ঞপ্তি অনুযায়ী প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশদ্বার, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন দাবি আদায় এবং প্রতিবাদ কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর আহ্বান জানানো হয়েছে এই গণবিজ্ঞপ্তিতে। কয়েকদিন ধরেই রাজধানী সহ সারা দেশে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২-৩ দিনের মধ্যেই বৃষ্টি হতে পারে। আরাফাত ইসলামের রিপোর্ট। গ্রীষ্মের গরমের তীব্রতায় হাঁসফাঁস অবস্থা সবার, তাই জ্যৈষ্ঠের তপ্ত দুপুরে কিছুটা স্বস্তি পেতে এভাবেই দল বেঁধে লেকের পানিতে গোসলে মেতে উঠেছে শিশু কিশোরের দল। বাদ যায়নি বয়োজ্যেষ্ঠরাও। গরমের কারণে অস্বস্তি লাগতেছে, এই কারণে দুপুরবেলা এখানে আসলাম গোসল করতে, অনেক ভালো লাগতেছে। যান্ত্রিক নগরীর এই কোলাহল শূন্য পরিবেশে ঈদের ছুটিতে অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন। তবে অসহনীয় গরমে নাভিশ্বাস জনজীবনে, তাই ক্লান্ত হয়ে গাছের শীতল ছায়ায় বসে সময় কাটাতে দেখা যায় তাদের। দিনমজুরদের কাউকে আবার বিশ্রাম নিতে দেখা যায়। হেভি গরম বাবা, এতে পারা যায় না, ধান বাঁচে না, অ্যাক্টিভ মারলে আর অ্যাক্টিভ না দিলে কোনো রকম পারা যায় না, বুঝছেন। এই গাছতলায় বয়ে থাকলে একটু ভালো লাগে, এরপরে তো মনে করেন খালি গরমের তাপ লাগে, বাতাসটাও মানুষ আছে খুব অশান্তিতে। গরমটা তো খুবই অস্বস্তিকর গরম ছিল, গরমটা নিষ্কৃতির জন্য এখানে নিবারণের জন্য এখানে আসছি আর কি। ঈদের ছুটিতে ঢাকা একটু ফাঁকা থাকবে, সেই ফাঁকায় উদ্দেশ্য করে আমরা এখানে ঘুরতে আসলাম, কিন্তু প্রচণ্ড গরমে আমরা ঘুরতে পারছি না। কাঠ ফাটা রোদে পিপাসায় কাতর হয়ে তৃষ্ণা নিবারণের জন্য অনেকেই আখের রস, শরবত এবং ডাবের পানি পান করছেন। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী রোববার থেকে সোমবার নাগাদ সারা দেশে বৃষ্টি হতে পারে। মৃদু তাপপ্রবাহ, তাতে কিন্তু মানুষের মধ্যে অস্বস্তিটা অনেক বেশি বেড়ে গেছে। এর মূল কারণটা হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যটা বেশি। আমরা যেটা দেখছি, আগামী রবিবার বা সোমবার থেকে বৃষ্টিপাতের আধিক্যটা বাড়বে, সেই ক্ষেত্রে তাপমাত্রাটা কমে আসবে। হ্যাঁ, এবং যেটা মৃদু তাপপ্রবাহ যেটাতে, এটাও কিন্তু প্রশমিত হবে, তবে ভ্যাপসা গরমটা পুরোপুরি যাবে না। আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে শুরু হয়েছে সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার। মনে মনে ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। দীর্ঘদিন পর সরগরম জেলেপল্লী এবং মৎস্য অবতরণ কেন্দ্রগুলো। মধ্যরাত থেকে ট্রলারের সাগরের উদ্দেশ্যে রওনা দেন উপকূলের জেলেরা। সকাল থেকে ইলিশ নিয়ে জেলেরা ফিরছেন ঘাটে। আশানুরূপ ইলিশ পাওয়ায় খুশি তারাও। কর্মচাঞ্চল্য ফিরেছে ভোলা, বরগুনা, পটুয়াখালী সহ উপকূলীয় জেলেপল্লীতে। নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা পেলেও তা অপর্যাপ্ত উল্লেখ করে ধার দেনা করে সংসার চালানোর কথা জানান তারা। নিষেধাজ্ঞা শেষে এখন মাছ শিকার করে ধার দেনা পরিশোধ এবং ঘুরে দাঁড়ানোর স্বপ্ন তাদের। ইলিশ সহ সামুদ্রিক মাছের টেকসই উৎপাদন নিশ্চিত করতে গত ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ক্রিকেট।
ভালো ফলের লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেল শুরু করতে চায় বাংলাদেশ। এমনটা জানিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, প্রস্তুতি ভালো না, তবে এটা কোনো অজুহাত নয়। এখনই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন দেখাকে বোকামি মনে করেন তিনি। শ্রীলঙ্কা সফরের আগে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে এ দলের সঙ্গে 2 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। নতুন মেয়াদে 1 বছরের জন্য অধিনায়কত্ব পেয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে শান্তর দাবি, লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব পেলে সব ফর্মেটেই ভালো ফল আসবে। চলতি মাসের 17 তারিখ থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ, যে সিরিজের শুরুতে থাকছে 2 ম্যাচের টেস্ট সিরিজ। কাল ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। যে বোলারগুলো আছে ওদেরকে ফেস করে আসলে প্রিপারেশনটা নিতে হয়। প্রিপারেশন যদি বলেন, আমার মনে হয় প্রিপারেশনটা মোটামুটি ভালোই হয়েছে, বাট হ্যাঁ এটা বলবো যে আর একটু বেটার হতে পারতো। পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো, যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে, বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না। বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি, সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাল্লাহ। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।